আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে নবী আপনি কি দেখেন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছিলাম, হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন আপনি কি দেখেন নাই? আল্লাহ তাআলা বলছেন কাকে? কাকে বলছেন? নবীকে। অথচ এই সূরাটি, এই ঘটনাটি যখন আলোচনা হয়, যখন ঘটে, সেই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন কোন মুফাসসির বলেন সেই বছর ওই ঘটনার 50 দিন পূর্বে জন্ম হয়েছিল। কয়দিন পূর্বে? নবীর জন্ম হয়নি, ঘটনা ঘটার 50 দিন পূর্বে। কেউ কেউ লেখেন 55 দিন পূর্বে। 55 আর 50 একই জিনিস। 50 বা 55 দিন পূর্বে আল্লাহর নবীর জন্ম হয় সেই বছরই, ওই সালে, যেই বছরে এই ঘটনাটা ঘটে সেই সময় নবীর জন্ম হয়। তাহলে ওই সময় ঘটেছে। আর নবী নবুয়াত পেয়েছে কখন? নবীর টাইটেল পেয়েছেন কখন? 40 বছরে। কখনো? তাহলে আশ্চর্য কথা নয়? আল্লাহ নবীর জন্ম তখন প্রায় হয়নি, 50 দিন আগে জন্ম হয়েছে। আর 50 দিন পরে ওই ঘটনা দেখতে পাবে? 50 দিনকার ছেলে 50 দিন পর নয়, আবার বলছে 40 বছর পর নবী যখন হলেন, তো নবীর কাছে একে একে কোরআন যখন আসতে লাগলো, গোটা 23 বছর ধরে কোরআন নাজিল হলো। আর এটা 105 নম্বর সূরা। কত পরে এসেছে? অনেক পরে এসেছে। এত পর, এতটা সময় চলে যাওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি কি দেখেননি আমি ওই হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছিলাম? সূরার নাম কি বললাম? ফিল, মানে হাতি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন হাতির নামে একটা সূরা, আর একটি সূরা আছে সূরা নাহল। নাহল মানে মধুমাছি। মধুমাছির নামে সূরা। দেখেন কেমন প্রাণীর নামে আল্লাহ তাআলা দিয়েছেন। আগে প্রাণীগুলো দেখেন। নামল, সূরা নামল, পিঁপড়ের নামে সূরা। সূরা আনকাবুত, মাকড়সার নামে দিয়েছে। বলে কেন দিয়েছেন এদের নামে? মাকড়সার নামে কেন দিলেন? মধুমাছির নামে কেন দিলেন? আর ওই পিঁপড়ের নামে কেন দিলেন? এগুলো তার বর্ণনা আছে কি নাই? সব আছে। প্রত্যেকটা সূরার অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা তুর, পাহাড়ের নামে একটা সূরা দিলেন। সূরা হিজার, পাথরের নামে সূরা দিলেন। তার একটা কারণ আছে। এখানে আল্লাহ তাআলা কারণ বয়ান করেছেন, কি কারণে এই সূরাটার নাম সূরা ফিল দেওয়া হলো, আর কারা ছিল তারা। এবার ঘটনাটা শুনেন। এর পূর্বে এই ঘটনার সঙ্গে একটা ঘটনা জড়িত আছে, একটু আপনাদেরকে বলি। 30 পারার ভিতরে একটি সূরা আছে, সূরার নাম বুরুজ। কি নাম? সূরা বুরুজ। ওয়াস-সামাইয়াতিল বুরুজ। আজকেই এশা নামাজে কিছুটা পড়েছিলাম, শেষে দিকটা। সূরা বুরুজে একটা ঘটনা নিবদ্ধ আছে, একটা বাচ্চা ছেলের ঘটনা আছে। বাচ্চা ছেলের ঘটনা আছে, যাকে বলে আসহাবে উখদুদ। আসহাবুল উখদুদ। ওই সূরার ভিতরে একজন বাচ্চার নাম, বাচ্চার ঘটনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সেই যুগে এমনের এক বাচ্চা, হুমায়রি বলে এক গোত্র ছিল, গোষ্ঠী ছিল। ওই গোষ্ঠীর একজন বাচ্চা ছিল যার নাম হচ্ছে ইউসুফ জু নওয়াস। কি নাম? এগুলো মারিফুল কোরআনে আছে, যেমন তেমন কিতাবে নাই। মারিফুল কোরআন তাফসীরের বই। জু নওয়াস, ইউসুফ জু নওয়াস তার নাম ছিল। এই লোকটা এত অত্যাচারী ছিল। খ্রিস্টানের যুগ ছিল তখন, খ্রিস্টানের ধর্মাবলম্বীরা ছিল তখন, তারা খ্রিস্টানদের মতকে প্রকাশ করত, মানত। তো যারা এই আল্লাহকে মানত, খ্রিস্টান হয়ে আল্লাহকে মানত, মানে এটাই ভাবতো খোদা, বা এভাবে আল্লাহকে ডাকতো। জু নওয়াস বলেছিল, যদি তোমরা আমাকে খোদা না বলো, আমার ইবাদত না করো, আমার বন্দেগী না করো, আমাকে বাদশা বলে না মানো, তাহলে আমি তোমাদেরকে এক এক করে মেরে ফেলবো। জু নওয়াসকে কিন্তু তারা মানতে চাইলো না। বলল পৃথিবীতে একজন উপাসনার যোগ্য আছে, একজন খোদা আছে, তিনি হচ্ছেন এক আল্লাহ। তিনাকে ছাড়া আমরা উপাসনা করবো না। জু নওয়াস করলো কি, তাদেরকে ধরে ধরে মারতে লাগলো। একটা গর্ত খুঁড়লো, ওই গর্ত খুঁড়ে এক এক করে
20,000 মানুষকে ওই যারা খ্রিস্টান বিলম্বী ছিল, যারা খ্রিস্টানদের মতো ছিল, মানতো আল্লাহকে মানতো, এইভাবে ওই সমস্ত মানুষদেরকে একে একে ধরে ওই জুনওয়াস বাদশা সবকে ওই খালের ভিতরে ফেলে পুড়ে মেরেছিল। কেমন করে, কিভাবে, যেমন করে হোক ওই 20,000 মানুষ থেকে দুইটা মানুষ, মাত্র 2 ব্যক্তি, 2টা মানুষ যেমন করো তাদের কাছ থেকে পালিয়ে এসেছিল, বাদশার কাছ থেকে ছিটকে পালিয়েছিল। তারা দৌড়ে পালিয়ে এসে প্রাণের ভয়ে দৌড়ে এসে রোম দেশে ঢুকে পড়ল। সেখানে এসে এমন আরেক বাদশাকে তারা বলল, দেখো এই জুনওয়াস বাদশা খ্রিস্টান বিলম্বীদেরকে একে একে ফেলে অত্যাচার করে 20,000 মানুষদেরকে মেরে দিয়েছে। আমরা প্রাণের ভয়ে যেমন করে হোক ছিটকে পড়ে দৌড়ে পালিয়ে এসেছি আপনার কাছে। আপনার কাছে আমাদের আবেদন, যদি এই জুনওয়াস বাদশাকে আপনি শায়েস্তা করতে পারতেন তাহলে পৃথিবীতে কিছু মানুষ বেঁচে থাকতো, তার হাত থেকে বাঁচতো। এই বাদশাহ নাজ্জাশীর কাছে একটা চিঠি লিখলো। বাদশাহ নাজ্জাশীকে বলল, কি করব, আমার কাছে এসেছে। আবিসিনিয়ান বলল যে ঠিক আছে, 2টো কমান্ডার পাঠিয়ে দিল। বলে এই জুনওয়াসের বদলে জুনওয়াসকে মারতে হবে। কি করতে হবে? একে কতল করতে হবে, এর যুদ্ধে লিপ্ত হতে হবে, এর সঙ্গে লড়তে হবে। 2টো কমান্ডার চলে এলো। একজনের নাম হলো আরবাদ, আর একজনের নাম হলো আবরাহা। মেন ঘটনা এখান থেকে শুরু। একজন আরবাদ, আরেকজন হলো আবরাহা। এই 2টা মানুষকে পাঠানো হলো সৈন্য দিয়ে। বলে যা, তোরা চলে যা, ওই জুনওয়াস বাদশাকে মেরে আয়। এবার জুনওয়াস বাদশার সাথে মার আরম্ভ হয়ে গেল। আর আবরাহা এতই শক্তিশালী ছিল, এতই সাহসী ছিল, কোনো কাজে পিছিয়ে আসতো না। যে কাজে লাগতো সে কাজ থেকে পিছিয়ে আসতো না। আবরাহা আর আরবাদ এই 2টা লোক বিভিন্ন সৈন্য নিয়ে, অনেক সৈন্য নিয়ে ওই জুনওয়াসের উপরে হামলা করলো। ঘটনাটা ভালো করে বুঝছেন? জুনওয়াসের উপরে হামলা করার পর জুনওয়াস বাদশা কিন্তু দেখলে, রে বাবা, এ আবরাহাকে পারবো না, আবরাহাকে পারতে গেলে এখানেই মরে যাব। তাছাড়া ও সৈন্য দল বল ছেড়ে দিয়ে এক এক করে পালাতে লাগলো। সব দল বল মেরে এক হত্যা করে দিল এই আবরাহা আর আরবাদ, এই 2 জন বাদশা। তারপর কি হলো, এই জুনওয়াস বাদশা দেখলো প্রাণে বাঁচতে হলে পালিয়ে যেতে হবে। পালিয়ে যাবে কোথায়? রাস্তা নাই। পড়লো গিয়ে সমুদ্রে গিয়ে ঝাঁপ দিল, সেখান থেকে আর উঠতে পারলো না। আল্লাহ তাআলা বলছেন, একে একে তাদেরকে ধ্বংস করেছি। এরা মুসলমানদের প্রতি অত্যাচার করেছিল, খ্রিস্টানদের প্রতি অত্যাচার করেছিল। ওই জুনওয়াস বাদশাকে আমি সমুদ্রে ডুবিয়ে মেরে দিয়েছি। একজন হাত থেকে পালিয়ে গেল, আবরাহার হাত থেকে বেঁচে পালিয়ে গেল, কিন্তু সমুদ্রে যেমন ডুব দিল ওই সমুদ্রেই সে হারিয়ে গেল। আল্লাহ তাআলা বলে, এখানেই মরে যা, আর তো দুনিয়া পাবি না। জুনওয়াস বাদশা শেষ। এখন আবরাহা আর আরবাদ 2টা লোক কিন্তু নেতা হয়ে দাদাগিরি করে। কোথায়? এমন শহরে, ইয়ামানের শহরে তারা দাদাগিরি করতে আরম্ভ করে। কিন্তু এক গ্রামে যদি 2টা মেম্বার হয়, 2টা যদি প্রধান হয়, কেমন হবে? বিরাজি হবে। এই 2টা প্রধান, আরবাদ আর আবরাহা, 2 প্রধানে থাকতে থাকতে কোনো ঘটনাক্রমে তাদের ঝগড়া হয়ে যায়। থাকতে যেমন ঝগড়া হলো, আর আগেই বলেছি আবরাহা খুব দুষ্ট ছিল আর আবরাহা খুব শক্তিশালী ছিল, পিছু পা হতো না। যেমন ঝগড়া হলো, এ আরবাদকে দেখলো, একে মেরে দিল, আবরাহা ওকে মেরে দিল, ওকে শেষ করে দিল। রাস্তা করে পরিষ্কার, একাই প্রধান হয়ে গেল। এবার বাদশাহ নাজ্জাশীর কাছে চিঠি গেল। বাদশাহ নাজ্জাশী বলল যে এখন থেকে কেউ বাদশা, কেউ গভর্নর, কেউ প্রধানমন্ত্রী হবে না, একমাত্র একজন প্রধানমন্ত্রী হবে, যার নাম হলো আবরাহা বাদশা। সব শেষ হয়ে গেল। কে থাকলো? আবরাহা থাকলো। আবরাহা বাদশা হয়ে গেল। আবরাহার মনে একটা আশঙ্কা জাগলো, আমি এমনের বড় প্রধানমন্ত্রী, আমি যা ঘোষণা করব তাই হবে। তাই মনে মনে ধারণা করলো যে এখনকার মানুষেরা এই ইয়ামান থেকে চলে যায় মক্কা নগরে, আর মক্কায় গিয়ে তারা হজ পালন করে। এখানকার মানুষ কোথায় যায়? যদি মোদী সরকার যদি বলে আমি হজ করতে দেবো না, দেখলো যে এদিকে যেতে দেওয়া হবে না। ওই আবরাহা বাদশা একটা গির্জা তৈরি করলো। বলো, কোন মানুষ, এই ইয়ামানের কোন মানুষ মক্কা নগরে যাবে না হজ করতে। যারা হজ করবে আমি একটা গির্জা বানাচ্ছি, এই গির্জায় তারা তওয়াফ করবে, ঘুরবে, তাদের হজ হয়ে যাবে। একটা প্ল্যান করে দিল। কেমন গির্জা? এমন একটা গির্জা তৈরি করলো, মুফাসসির লিখছেন তার নিচে থেকে উপর দিকে তাকালে নজর পাওয়া যায় না, এত উঁচু করেছে ও। আর বলেছে
যে এটাকে স্বর্ণ রূপা চাঁদি দিয়ে অনেক ঝরা দিয়ে তৈরি করো, সুন্দরভাবে তৈরি করা হলো। ঘোষণা করে দেওয়া হলো আজ থেকে এমন থেকে কেউ যেন যাবে না, এমন থেকে কেউ যাবে না, সব এখানে তওয়াফ করবে, এখানে হজ করবে। কিন্তু এই কথা মক্কা লোকেরা মানতে চাইল না। তাই মানে মক্কায় আছে কোথায়? মক্কায় আছে কাবা শরীফ। কাবা শরীফ যাদের কাছে আছে সম্মানের জায়গা, তারা যদিও তারা ওই বাপ দাদা ধর্মকে পালন করত, তবুও কিন্তু মক্কার ওই কাবা শরীফকে সম্মান দিত, কাবা শরীফকে ছাড়তো না। তারা দেখলো আব্রাহা অত্যাচার করে আমাদেরকে রুকার জন্য একটা গির্জা তৈরি করেছে, এর মোকাবেলায় মানুষ তৈরি করতে হবে, না হলে আমাদেরকে আর হজ যেতে দেবে না, আমাদেরকে ওই মক্কা নগরের ওই বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতে দেবে না, সেখানে যেতে দেবে না। তাই কেউ যেন যাবে না, আমরা তার মোকাবেলা করব। মক্কা নগরে খবর চলে গেল, মক্কা নগরের তিনটা বংশ, তিনটা সর্দার এক জায়গায় হলো। একজনের নাম হলো আদনান, আর একজনের নাম হলো কওতার, আর একজনের নাম হলো কুরাইশ বংশ। তিনটাই খতরনাক বংশ, এদের উপরে কথা বলার ক্ষমতা ছিল না। তিন বংশ এক জায়গায় হলো, বলো দেখো আমাদের মক্কা নগরে আব্রাহা এসে এই বাইতুল্লাহর প্রতি আক্রমণ করবে, আমরা তা মানব না। বলে কি করবে বলো? বলে দেখো একটা চুপি চুপি কাজ করো, এই তিন বংশ মিলে কেউ যেন লুকিয়ে লুকিয়ে রাত্রির অন্ধকারে ওই তিন বংশের মধ্য থেকে নিয়ে একজন চলে গিয়ে তার গির্জায় পায়খানা করে দিয়ে চলে আসে। রাগ উঠবে কি উঠবে না? এবার কে পায়খানা করলো? ওই তিন বংশের লোক। বলে আমাদের মক্কার বাইতুল্লাহকে অপমান করবে, আমরা তো হয়তো দেবো না, ওর গির্জাকে নোংরা করে দেবো, দেখি কি করবো। ওর গির্জায় গিয়ে পেশাব পায়খানা করে দিল। কোন মুফাসসির বলছেন না, কিছু যারা বলল তাদেরকে সেখানে বসবাস করতে দেওয়া হলো। বলো যা ওই গির্জার কাছে তোরা তাম্বু টাঙিয়ে দে। তাম্বু যেমন টাঙিয়ে দিল, যা বললো তারা আগুনের প্রয়োজন পড়লো, আগুন তারা সেখানে জ্বালালো। ওই আগুন নাকি গির্জায় লেগে গেল, আর গির্জায় লেগে যাওয়ার পর গির্জাটা পুড়ে ছারখার হয়ে গেল। দুইটি কারণে আব্রাহার কানে গেল, সংবাদ পৌঁছে গেল, কে যেন কুরাইশ বংশ থেকে, কওতার বংশ থেকে, আদনান বংশ থেকে ওই মক্কার মানুষেরা কে যেন আপনার এই গির্জাকে নোংরা করে চলে গেছে। কি করবেন করুন। আব্রাহা কিন্তু কসম খেল, লাত লুজ্জার কসম করে বলছি, বাদশা নাজ্জাশীর কাছে হুকুম নিল, চিঠি করলো বাদশা নাজ্জাশী, আমি যে একটা গির্জা তৈরি করেছিলাম নোংরা করে দিয়েছে মক্কা লোকেরা, আমি কসম কাটছি যতক্ষণ পর্যন্ত আমার জান থাকবে ওই মক্কার বাইতুল্লাহকে আমি ছাড়ছি না, বাইতুল্লাহর একটা একটা ইটকে আমি ছাড়িয়ে নিব, একটা ইটকে আমি ছাড়িয়ে নেব। পাথর দিয়ে তৈরি করা, ইট দিয়ে তৈরি করা, তার প্রতিশোধ আমি নেব, আমাকে হুকুম দেওয়া হোক। ওই বাদশাহ নাজ্জাশী হুকুম দিয়ে দিল, বড় সিনিয়র হুকুম দিয়ে দিল যা। তার কাছে ছিল একটা হাতি, এবার শুনেন, তার কাছে ছিল একটা হাতি, পোষানো হাতি। ওই হাতিটার নাম ছিল মাহমুদ। কি নাম? হাতির নাম ছিল আবার মাহমুদ একটা হাতি। ওই হাতিটাকে সঙ্গে দেওয়া হলো। আব্রাহাকে বলল, আব্রাহা যা আমার এই মাহমুদ হাতিটাকে নিয়ে চলে যা। আব্রাহা করলো কি, হাতি নিয়ে এবার আসবে, আরো শব্দ করে আরো বংশের কাছ থেকে আরো 8টা হাতি ধার করলো। কটা হলো এবার? 9টা হয়ে গেল। কিন্তু একজনের নাম দেখি মাহমুদ হাতি, সবচাইতে ভালো হাতি সে। ওই হাতিটা শোনো, আরো 8টা, 9টা হাতি নিয়ে এবার যাবে মক্কায়। খবর পৌঁছে গেল, আব্রাহা আরাগম্বিত হয়ে এবার বাইতুল্লাহকে ধ্বংস করবে, আর ছাড়বে না। তোমরা যে নোংরা করে এসেছো, তোমরা যে হাগা করে এসেছো, পায়খানা করে এসেছো, তার বদলা দিবে। বলে এবার তোমরা কি করবে বলো? আব্রাহার এই অত্যাচারে তারা অতুষ্ট হয়ে গেল, বলল এর মোকাবেলা করতে হবে, মোকাবেলা যদি না করি বাইতুল্লাহ শেষ হয়ে যাবে। তাই তারা করলো কি, ওই বংশ থেকে, কুরাইশ বংশ থেকে, মক্কার মানুষের থেকে একজনকে পাঠানো হলো, যার নাম হলো জুনফর। কেউ মুফাসসির কিনা মারিফুল কোরআনে বলছে জুনফর, কিনা নামও খুব কঠিন। জুনফর তার নাম ছিল। ওই জুনফর একজন শক্তিশালী মানুষ, তাকে বলা হলো তুমি যাও, আব্রাহা যেন এই এলাকায় ঢুকতে না পারে, পৌঁছাতে না পারে, তার মোকাবিলা করো। ওই জুনফর কিছু সৈন্য নিয়ে গেল, কিন্তু সেই সৈন্য কোনো কাজে এলো না। আব্রাহা সেই সৈন্যগুলোকে মেরে হত্যা করে দিল, সব শেষ করে দিল। এমনকি জুনফরকে হত্যা করে দিল। ঘুরে এলো না, চলে গেল।
এরা দেখলো বাবা রে, একজন চলে গেছে, সৈন্য চলে গেছে, যাহাই করুক আমাদের বাইতুল্লাহকে রক্ষা করতে হবে, বাইতুল্লাহকে আমরা নোংরা করতে দেবো না, ভাঙতে দেবো না। এখন নাকি মোদী সরকার বুলডোজার দিয়ে মসজিদ ভাঙে, তখন ছিল বুলডোজার, যার নাম হলো হাতি। একই ঘটনা ঘটে গেছে দুনিয়াতে, সব নিদর্শন একে একে ঘুরে আসছে, আসে না? সব আসছে ওইগুলা ঘুরে ঘুরে। যেমন সেই অত্যাচার বাদশা ছিল, হাতি দিয়ে ভাঙতে এসেছিল, এখন অত্যাচারী বাদশা আছে, মসজিদ ভাঙছে বুলডোজার দিয়ে। একই উদাহরণ। শুনে রাখেন, এবার ওই চুনফর বাদশার ঘুরে এলো না, সৈন্য দলবল সব শেষ হয়ে গেল। মক্কার মানুষেরা মনে মনে করলো এবার কি করব, তাকে তো রুখতে হবে। আরেকজন বংশের কাছে গেল, ওই বংশের নাম হলো খসাম। কি বংশ? খসাম বংশে গেল, গোত্রে গেল, বলে তোমাদের কেউ ভালো লোক আছে কি? বলে হ্যাঁ আছে। কি নাম তার? তার নাম হলো নুফাইল বিন হাবিব। সে একজন শক্তিশালী। নুফাইল বিন হাবিবকে বলো তুমি যাও, তুমি আব্রাহাকে এবার রুকো। এবার নুফাইল বিন হাবিব চলে এলো, কিছু দল নিয়ে এলো, কিন্তু আব্রাহা কিছুই মনে করলো না। আব্রাহা আবার ওই নুফাইল সহ ওদেরকে হত্যা করে দিল, আর নুফাইল বাদশাকে নুফাইলকে রেখে দিল। নুফাইল বলে তোকে মারবো না, তো দল বল রাখবো না। দল বল রাখলো না। আল্লাহ তাআলা বলছেন আব্রাহা কত জোর ধরে আছে দেখো এবার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা দল গেল, আরো তিনটা বংশের মানুষ তার মোকাবেলা করলো, অথচ আব্রাহার কিছু হলো না কেন? আব্রাহা কেন ধ্বংস করে না? বাইতুল্লাহকে ভাঙতে আসছে, কাবা শরীফকে ভাঙতে আসছে, তাহলে আব্রাহাকে কেন মারেন আল্লাহ? বলো না মসজিদ ভাঙতে চায় হাত ভেঙে যায়, বলো না আর কেন হাত ভাঙে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আমি আরো উঠে দিলাম, তুই যত পারিস তুই কর, একদিন এমন সময় আসবে তোকে এমন করে ধ্বংস করবো, পৃথিবীতে আমি চিহ্ন করে রেখে দেবো। ফেরাউন যত অত্যাচার করেছে আল্লাহ তাআলা কিছু বলেন নাই। একদিন এমন সময় এলো তাকে সাগরে ডুবিয়ে দিয়ে পৃথিবীর বুকের মানুষের কাছে মমি করে রেখে দিল। ও পৃথিবীর বুকের মানুষ তোমরা দেখো, ইয়ে ছিল ফেরাউন কত শক্তিশালী ছিল, আমি নিদর্শন করে রেখে দিলাম, এটাকে এই নিদর্শনটাকে পৃথিবীর সবাই দেখতে পাবে। আব্রাহাকেও করলো সেরকম, পৃথিবীর সামনে উলঙ্গ করবো তাকে বাড়তে দিল, বল চল তুই কত যাবি, যা বেড়ে যা। দুইটা বাচ্চা এলো, দুজন ঘুরে গেল না। নুফাইল বিন হাবিব সেও ধরা পড়ে গেল, বন্দী হয়ে গেল। আব্রাহা বলল তোকে মারবো না, তোকে দিয়ে রাস্তা দেখবো, তোকে দিয়ে আমি রাস্তা দেখবো, কোন দিকে যাবি সেই রাস্তা তোকে আমি খুঁজে নেবো, তোকে দিয়ে রাস্তা আমি বের করে নেবো। এইভাবে দুইটা বাচ্চা চলে গেল। আব্রাহা বাচ্চা আরো জোর ধরলো, বললো কাবা বাইতুল্লাহকে এবার ধ্বংস করে ছাড়বো। এবার যেতে লাগলো, কোন দিকে যেতে তায়েফের দিকে পৌঁছে গেল। তায়েফবাসীদের কাছে পৌঁছালো। তায়েফবাসীরা তারা দেখে ভয় খেয়ে গেল। তায়েফবাসীরা আগে থেকেই জেনেছে যে আব্রাহার কাছে দুইটা লোক মারা গেছে, আগে দুইটা দলের লোক সব মারা গেছে, আমরা যদি মোকাবেলা করতে যাই তো আমরাও মরবো। তারা বললো কি, তাদের একটা গোত্র ছিল, তাদের একটা গোষ্ঠী ছিল, যে গোষ্ঠীর নাম হলো শফিক বা সাকিব গোত্র। তারা বললো দেখো আব্রাহা, আমরা তোমাদের সঙ্গে লড়বো না, কিন্তু আমাদের একটা শর্ত আছে, আমাদের যদি মূর্তি বা আমাদের দেবদেবী এদেরকে যদি তুমি না ভাঙো বা ক্ষয়ক্ষতি না করো, আমরা তোমার কাছে বাধা দেবো না। তুমি ওই বাইতুল্লাহকে ভেঙে চুরমার করে দাও, আমরা বাধা দেবো না, কিন্তু আমাদের দেবদেবীকে কোনো ক্ষতি করা যাবে না। আব্রাহা বললো তোমাদের কোনো ক্ষতি করবো না, আমাকে রাস্তা ছেড়ে দাও, নাহলে তোমাদের অসুবিধা আছে। আব্রাহার কথা শুনে তারা বলে আমরা আগেই জেনেছি যে আপনার কাছে দুইটা লোক ধরা পড়েছে, আমরা ধরা পড়ে মার খাবো, আমরা আর আপনার সাথে হাত দেবো না, তবে আপনাকে একটা সাহায্য করব। এরা তো এরা তো মানে শুনলই না, বরং আরো সাহায্য করলো। কি করলো? তাদের কাছে একটা লোককে দিয়ে দিল, আবু রিগাল, তার নাম হলো আবু রিগাল। বলে আবু রিগাল, তোকে আমি দিয়ে দিলাম, তুই এই সঙ্গে আব্রাহার সঙ্গে থাক। মানে ওদের দলে একটা লোক দিয়ে দিল ঘুরিয়ে, আমাদের কোনো ক্ষয়ক্ষতি করিও না। আবু রিগালকে এবার চলতে চলতে আব্রাহা বাদশা যেমন এক জায়গায় গিয়ে তার দলবল পৌঁছে গেল। ওই মক্কা নগরে ঢুকতেই একটা জায়গায় পৌঁছালো, যে জায়গাটার নাম হলো খসাব বা জামাস। এমন একটা জায়গায় পৌঁছালো, ওই জায়গাটায় গিয়ে সেখানে দেখতে পেল অনেক উট চড়ছে, মাঠে উট চড়ছে, সেখানে দেখতে পেল। আব্রাহার লোকেরা করলো কি, উট গুলোকে ধরে নিল। এমন এক জায়গায় পৌঁছালো যেখানে মক্কার মানুষের উট চড়ছে। ওই উটের ভিতর থেকে এবার মক্কার মেন লিডার, যে বাইতুল্লাহর যে চাবি যার কাছে ছিল, খাজানচি যাকে বলা হয় সর্দার, যে ছিল, ওই সর্দারের 200 উট ছিল। কোন সর্দার? ওই বাইতুল্লাহ যখন যে সর্দার ছিল তার নাম হলো আব্দুল মুত্তালিব।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তার কাছে ছিল বাইতুল্লাহর চাবি। এখন তারই উট, 200 উট আব্রাহা বাদশার দলবল সৈন্যরা ধরে নিয়ে চলে গেছে। এবার কি ঘটবে? এবার ওই আব্দুল মুত্তালিব দেখতে পেল, জানতে পারলো যে আমার উট ধরা পড়েছে আব্রাহার কাছে, এখন আব্রাহার কাছে যেতে হবে। আব্রাহা হিম মেরে বসে আছে, এবার তো আমি ধ্বংস করব। এবার কি ধরে কত করবে? বাইতুল্লাহকে ধ্বংস করবে, প্রস্তুত নিয়ে নিয়েছে। এমন সময় একটা লোককে পাঠানো হলো। আব্রাহা বললো আগে থেকে এদেরকে সচেতন দিয়ে আয়। কি সচেতন? যে তোমরা যদি আমার কাছে বাধা দাও তাহলে আমি তো ধ্বংস করবোই, তোমাদেরকেও ছাড়বো না, তোমাদেরকেও ছাড়বো না। আর আমার ওই গির্জায় যারা পেশাব পায়খানা করে এসেছ, আমার গির্জায় যারা আগুন লাগিয়ে এসেছ, তারা ধরা দাও। ধরা যদি না দাও তাহলে আমি মক্কা নগরের একটা মানুষ বা এই বাইতুল্লাহকেও রাখবো না, ধরা দাও। এখন আব্রাহার হুকুম পেয়ে গেল। কাকে পাঠানো হলো? আমরা একটা লোক পাঠিয়ে দিল, সে তার নাম হলো হাতানা। ওই হাতানা এসে তাকে বললো, হাতানা সব বলে দিল। বলে আব্দুল মুত্তালিব আপনাকে ডেকেছে, আপনি চলুন, আব্রাহার কাছে চলুন, আপনি দণ্ডায়মান, আপনি মানে হেনস্থ হন, আপনি ধরা দেন, আপনার দলবল ধরা দেন, নাহলে বাঁচবেন না। আব্দুল মুত্তালিব করলো কি? চলে গেল। কিন্তু আব্রাহা বাচ্চা ছোট মানুষ ছিল, হাইট কম ছিল, আর আব্দুল মুত্তালিবের হাইট অনেক বেশি ছিল। আব্দুল মুত্তালিবের চেহারাও খুব সুন্দর ছিল। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার কাছে পৌঁছালো, আব্রাহা চেয়ারে বসেছিল, এমন সময় আব্দুল মুত্তালিবকে দেখে চেয়ার ছেড়ে দিল। এদিকে সম্মান দিচ্ছে খুব, কিন্তু তলায় তলায় গাছ কাটছে, সম্মান খুব দিচ্ছে ও। আব্দুল মুত্তালিবকে দেখে চেয়ার ছেড়ে দিল, বলে বসেন, আপনি এত সুন্দর চেহারার মানুষ, এত ভালো মানুষ, আপনাকে আমি সম্মান দিতে রাজি আছি। সম্মান দিয়ে বসালো, কাছে বসালো। এবার আলোচনা করতে হলো, দেখো আপনি আপনার যে আপনার গ্রামে, আপনার এলাকায় আমি এসেছি, ওই বাইতুল্লাহকে আমি শেষ করে দেব। আর আমার গির্জায় যারা ধ্বংস করে এসেছে তাদের নাম বলুন, তাদেরকে ধরা দিয়ে দিন, আমি ছেড়ে দেব। কিন্তু আব্দুল মুত্তালিব তা রাজি হলো না। বলো না, আমি তা জানি না কে করেছে, কারা করেছে, কোনো ঠিক ঠিকানা নাই, কোনো কথাই বললো না। এবং সে বলল কি, আব্দুল মুত্তালিব আপনি কি চান বলুন। আব্দুল মুত্তালিব বললেন, আমি ওই বাইতুল্লাহর জন্য আপনার কাছে আসি নাই, বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আপনার কাছে ভিক চাইতে আসেনি। বলে কিসের জন্য এসেছেন আপনি? আমি তো ভেবেছিলাম আপনি আপনার জানের ভিক্ষা চাইবেন, আপনার বাইতুল্লাহকে রক্ষা করার ভিক্ষা চাইবেন। বলে না, আমি ওই বাইতুল্লাহকে রক্ষা করার জন্য ভিক চাইতে আসেনি, আপনার কাছে মাপ চাইতে আসেনি। আমি এসেছি আমার ওই আপনার সৈন্যরা যে উট ধরে নিয়েছে, যার মধ্যে আমার 200 উট ধরা পড়েছে, 200 উট ধরা পড়েছে, ওই 200 উট নিতে এসেছি আমি। 200 উট আপনি উট আমাকে দিয়ে দেন। তাই নাকি? আমি ভেবেছিলাম আপনি কাবা শরীফকে রক্ষা করার জন্য বলবেন, আপনি তো আপনার জিনিসটাই বলছেন, উটের জন্য আবেদন করছেন। আশ্চর্য মানুষ আপনি। আব্দুল মুত্তালিব বলল, দেখো আব্রাহা, আমি কিন্তু ওই বাইতুল্লাহর মালিক নয়, আমি হলাম ওই 200 উটের মালিক। ওই 200 উটকে আমার ফিরে দাও, যার মালিক আমি তার আবেদন করছি। আমি কিন্তু বাইতুল্লাহর মালিক নয়, বাইতুল্লাহর মালিক হলো একমাত্র আল্লাহ। যার ঘর সে দেখবে, আমার মাল আমি দেখব। আমার মাল ধরা পড়েছে, তাই আমার মালটা আমি চাইছি, তুমি দিয়ে দাও। আব্রাহা বলল, আচ্ছা ঠিক আছে, এ মাল আর তুমি পাবে না, মা কখনোই তোমাকে দেওয়া হবে না। এবার বাইতুল্লাহকে রক্ষা করো, বাইতুল্লাহকে এবার তোমরা ঘিরাও, বাইতুল্লাহ আর থাকবে না, এবার ধ্বংস করে দেব। আব্দুল মুত্তালিব বলল, দেখো তুমি যা খুশি তাই করতে পারো, ওটা আমার ঘর নয়, যার ঘর সেই মোকাবিলা করবে, সেই যদি পারে সেই তোমার সঙ্গে লাগবে, আমরা আর পারছি না। আমারও তো শক্তিও নাই, আমার সামর্থ্য নাই, আমার দল বল নাই, আমার টাকা পয়সাও নাই, আমার কোনো সম্পদ নাই, আমার উট নাই, আমার গাধা নাই, আমার কোনো ঘোড়া নাই, আমার কিচ্ছু নাই। তোমার সঙ্গে মোকাবিলা করব তার কোনো সামর্থ্য আমার নাই, কি করব? কিচ্ছু নাই আমার। আমি শুধুমাত্র উট চেয়েছি, উট যদি দিতে মনে হয় দিয়ে দাও, নাহলে আমি ফিরে যাব। আব্দুল মুত্তালিব ফিরে গেল। এবার ফিরে যাওয়ার পর মক্কা নগরের মানুষদেরকে ডাকলো, দেখে বলো, মক্কা লোকেরা আব্রাহা শুনবে না, এই বাইতুল্লাহকে ধ্বংস করবে, তোমরা কে কোথায় আছো এসো, আমরা সবাই মিলে শপথ করি, ওই বাইতুল্লাহ চৌকাঠ ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, এসো। আব্দুল মুত্তালিব ওই বাইতুল্লাহ চৌকাঠ ধরে ফরিয়াদ করতেন হলো মহান প্রভুর দরবারে, ও আল্লাহ, তোমার এই ঘর তুমি রক্ষা করো, তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, আমাদের কোনো সামর্থ্য নাই তোমার ঘরকে রক্ষা করা। কেউ যদি নামাজ না পড়ে কিচ্ছু করার না, আল্লাহ যদি না পড়ায় কেউ পড়তে পারবে না, পারবে কি? চিরকাল যদি বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, আমার কথায়, মুরব্বিদের কথায়, ইমামদের কথায় কিচ্ছু হবে না।
যদি আল্লাহ বলে এই নামাজ পড়, নামাজ তোকে পড়তে হবে, ঠিক পড়বে। হেদায়েতের মালিক হলো আল্লাহ। আব্দুল মুত্তালিব বলল, এ বাইতুল্লাহ আমি রক্ষা করতে পারবো না, তোমার ঘর তুমি দেখে নাও আল্লাহ। এই বলে যখন প্রার্থনা ফরিয়াদ করে দিল, আল্লাহ বলছে আব্দুল মুত্তালিব এবার তুমি চুপ করো, আমার কাজ এবার করতে দাও, তোমার রবের কাজ তুমি করতে দাও। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, আব্রাহা বাদশা এবার সেই হাতিটাকে নিয়ে চলে আসতে লাগলো। কোন হাতি? ওই মাহমুদ হাতি, মোটা হাতি, যার কদ অনেক বেশি। মাহমুদ হাতিটাকে এবার নিয়ে আসছে। তো যাকে নিয়ে আসছে, যে নিয়ে আসছে সে ছিল একজন বান্দা, সে ধরা পড়েছিল। সেই লোকটা ধরা পড়েছিল, রাস্তা দেখবো, একে দিয়ে রাস্তা দেখবো। হ্যাঁ, ওই লোকটা কিন্তু ওই হাতির কান ধরে টানলো, বলে বস। কান ধরে বলছে, বিড়ি করে বললো, দেখ তুই তো এসেছিস এমন থেকে, হ্যাঁ তোকে নিয়ে আসছে নাজ্জাশী বাদশার কাছ থেকে, তুই আসছিস ওখান থেকে, ওখানে ফিরে যা। তুই কোথায় এসে জানিস? এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে ধ্বংস করতে এসেছিস, তোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ধ্বংস করিস না, ওখানে ফিরে যা। কানে কানে মানে চুপি চুপি বলে দিল, তারপরে কান ধরে ছেড়ে দিল। ওই লোকটা কে? নুফাইল বিন হাবিব, যে ওই হাতির কান ধরলো। এবার নুফাইল বিন হাবিব যেমন বলে দিল, হাতি কিন্তু বুঝে গেল, ও আব্রাহা বাদশা আল্লাহর ঘরকে ধ্বংস করতে এসে আমাকে নিয়ে আইসো। এবার যেমন ডাকায় বাইতুল্লাহর দিকে, অমনি কিন্তু হাতিটা টপ করে বসে পড়ে, আমি যাব না, ও যায় না। দুজন বান্দাকে বললো, হাতিকে মার, মার দিয়ে বাইতুল্লাহর দিকে নিয়ে যা। আব্রাহার বুদ্ধি ছিল এত শক্তিশালী, এই হাতিটা এর গলায় রশি বাঁধবো, শিকল বাঁধবো, আর ওই বাইতুল্লাহর ওই যে থামগুলো আছে, ওই থামের ভিতরে জড়িয়ে দেবো, যেমন হাঁকাবো তেমনি ও ছুটবে, আর এদিকে থামে এক এক করে পড়বে, বললো যা শেষ করে দেবে। এইভাবে নিয়ত করেছিল, কিন্তু আল্লাহ বলছেন না। ওই মাহমুদ হাতিকে আল্লাহ তাআলা বলে চুপ করে থাক। একবারে বসে পড়লো, বলে উঠবি না? বলে না। আব্রাহা বলল, মার, চাবুকের পর চাবুক চালা। চাবুকের পর চাবুক মারতে লাগলো, কিন্তু ওই হাতি আর উঠে না। বলে চল, তুই ফিরে চল পেছন দিকে। পেছন দিকে দৌড়ছে, পেছন দিকে দৌড়ছে। বলে চল এমনের দিকে, এমনের দিকে দৌড়ছে। চল সামনের দিকে, সামদেশের দিকে চল। যেছে যাচ্ছে, কিন্তু কাবা শরীফের দিকে যায় না। ওদিকে যাবে, এদিকে যাবে, ও পশ্চিম ওই কাবা দিকে আর আসবে না। ও একবারে নিয়ত করে ফেলাইছে, চুপচাপ বসে পড়ছে। আশ্চর্য হাতি, আমি এমনের দিকে নিয়ে যাচ্ছি তখন দৌড়ছে, যখন আমি সামনের দিকে দৌড়ছি নিয়ে যাচ্ছি তখন তাও যাচ্ছে, কিন্তু বাইতুল্লাহর দিকে যায় না। কেন? কি হলো? চুপ করে বসলো, কিছুতেই গেল না। না যাওয়ার পরে কে মেরে রক্তাক্ত করে দিল। শেষের বেলায় নিহত হয়ে পড়ে থাকলো ওই হাতিটাই। আর বাকি যেগুলো হাতি গিয়েছিল, যাদের কানে কিছু বলেনি, ওই সমস্ত 8টা বাকি হাতিটা, বাকি 8টা হাতি যারা ওই কাবা শরীফকে ধ্বংস করতে এলো, আল্লাহ তাআলা বলে এবার ঠিক আছে, রেডি হয়ে যা, আমার এবার মোকাবিলার সৈন্য পাঠিয়ে দিচ্ছি। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো, আপনি কি দেখেন নাই আমি হাতিওয়ালাদেরকে কেমন করে ধ্বংস করে দিয়েছি, কেমন ব্যবহার করে তাদের সাথে কি করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি কি তাদের সমস্ত কলা কৌশলকে ভেঙে চুরমার করে দিয়েছি নাকি? সব শেষ করে দিয়েছে। কিভাবে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোকাবেলায় এমন এমন ছোট্ট ছোট্ট পাখিগুলোকে প্রেরণ করে দিলাম, পাখির ঝাঁককে প্রেরণ করে দিলাম, যে পাখির ঝাঁকটা গোল হয়ে আকাশে উড়ে, ওই গোল গোল ঝাঁক ঝাঁক আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিলেন। আর প্রত্যেকটা পাখির কাছে 3টি করে পাথর দিয়ে দিলেন। কটা করে? 3টি, একটা ঠোঁটে আর দুটো দুই পায়ে, পাঞ্জাতে। বলেন যা, চলে যা আব্রাহার ওই হাতির সাথে, আব্রাহার সৈন্যের সাথে মোকাবেলা কর। আকাশ ছেয়ে গেল, গোল হয়ে পাখির ঝাঁক চলে এলো, ওই তয়রান আবাবিল। আমরা বলি আবাবিল পাখি, কিন্তু এটা কোনো পাখি বস্তু নয়, কোনো জানোয়ার নয়, কোনো পাখি নয়। মুফাসসিরে কেরাম লিখছেন, এমন একটা জীব, এমন একটা জন্তু, এমন একটা পাখির মতো নেয়, সেটা দুনিয়ার বুকে কেউ আর চোখে দেখে নাই। সেই সময় এসেছিল, আর আসেনি, আর নাই। কেমন? কেউ কেউ বলছেন কবুতর, যে কবুতর আছে, কবুতরের থাকে একটুকু ছোট, যেমন নাকি ওই বগড়ি, কেমন আমরা দেখে যাবো বগড়ির মতন,
বগড়ির মতো সরু সরু ছোট ছোট পাখি, তাদের পাঞ্জা ছিল মজবুত, ঠোঁট ছিল মজবুত। আল্লাহ বলল ছোট ছোট সরিষার দানা, মসুরের দানা চাইতেও ছোট, একবারে সূক্ষ্ম পরিমাণ একটা দ্রব্য, সূক্ষ্ম পরিমাণ দানা 3টে করে নিয়ে চলে যাও। দেখতে সূক্ষ্ম, কিন্তু যার উপরে পড়বে একবারে গুলি কি বোমের চাইতে বেশি কাজ করবে। মুফাসসির লিখছেন যার উপর পড়েছে সে একবার শেষ, সঙ্গে সঙ্গে শেষ, একবারে শেষ হয়ে গেল। যেমন পড়লো যার উপর সব শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আবরাহা দেখলো রে বাবা, আমি তো দুনিয়াকে ধ্বংস করে এলাম, এ কি কার এগুলো, কে পাঠিয়েছে? আশ্চর্য হয়ে গেল। কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই, এ বললো হয়তো আল্লাহর ওপর থেকে আসছে, এর মোকাবেলা কেউ করতে পারবে না। সব শেষ হয়ে গেল, হাতিগুলোও শেষ হয়ে গেল, একটা হাতি থেকে গেল। আর আবরাহা সেখান থেকে পালাতে লাগলো। আবরাহা কালা বলো কোথায় পালিয়ে যাবি, তোকে এমন করে মারবো, এমন করে মারবো, পৃথিবী সাক্ষ্য থাকবে। তাকে মারতে মারতে তারপরে ফেলতে ফেলতে বলে একেবারে ধ্বংস করিস না। ওই পাথরকে বলে একবার ধ্বংস করবি না, আগে যে পাথরটা তারপর পড়ে আল্লাহ তাআলা হুকুম দেয় না একে পুড়ে ছাড়কার করবি না, এর ভিতরে বিষ ঢুকিয়ে দে। ওই পাথরে বিষ আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলে বলে যন্ত্রণায় মরুক ভিতরে, ওকে একেবারে ছাড়কার করে দেবো না। পড়লে তো মরে যাবে, আর পড়লেই মরে যাবে, বাজ পড়ার মতো হয়ে করবো না। এর ভিতরে ওই গুলিগুলো ঢুকিয়ে দিয়ে ছাড়কার করে দিয়ে বিষ ঢুকিয়ে দিল। আর বিষে একবার ছটপট করতে লাগলো আবরাহা। আবরাহা বলছে কি যন্ত্রণায় পড়লাম এবার। ছুটতে লাগলো, ছুটতে ছুটতে তার দল বলের কাছে যেতে যেতে ইদিক লটপট করতে করতে রাস্তায় মরে গেল। কোথায় যাবে? দুনিয়ার বড় বড় অত্যাচার, বাচ্চাগুলো শেষ হয়ে গেছে, কেউ নাই, কেউ নাই, কেউ থাকবেও না। এই ক্ষণিকের দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমন করেছিলাম তাদেরকে, ওয়ারসালা আলাইহিম তায়রা বাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তাদের কাছে আমি ইট আর কাদামাটি দিয়ে মানে বানানো একেবারে বোমের মতো সরু সরু দানা পাথরের ন্যায় আমি তাদের পাতে আর খুঁটে দিয়ে ধ্বংস করে দিয়েছি। তারপরে কি তারমিহিম বিন সিজ্জিল ফাজাআলাহুম কাসফিম মাকুল। তার কেমন হয়েছিল? তারা একেবারে ভুসির মতো উড়ে গেছিল, ভুসির মতো শেষ করে দিয়েছিল। পৃথিবীতে যারা অত্যাচার করবে, অত্যাচারে যারা হবে, আল্লাহ তাআলা বলে আরো বাড়, আরো বাড়, যত পারবি তত বাড়, বাড়তে দিবে আল্লাহ। একদিন এমন সময় আসবে ধসিয়ে দিবে। পৃথিবীর নমুনা আসছে, তাই আল্লাহ তাআলা বলছেন এখনো সময় আছে, সময় শেষ করো না, সময় আছে, সময়ের কদর করো।